আল্লাহ আপনারে খাওয়ায়, ফজরের নামাজটা পড়েন নাই অথচ রব আপনারে নাস্তা করাইছে। জোহরের নামাজ পড়েন নাই অথচ আল্লাহ আপনারে দুপুরের খাবার খাওয়াইছে। আপনি রাতে এশার নামাজ পড়েন নাই, রাতের খাবারটা ঠিকই তো আল্লাহ খাওয়াইছে। কিন্তু নাফরমানির মতো আমি আপনি ফজর বললাম না, জোহর বললাম না, এশা বললাম না, আবার ঠিকই আমার রব আমাকে সকালে নাস্তাটা খাওয়াইছে। জোহরের সময় জোহর পড়ি নাই, রব আমার দুপুরে খাবার খাওয়াইছে। রাতে এশার নামাজ পড়ি নাই, আমার রব কত দয়ালু, কত মায়া করে আমার রাতের খাবারটাও খাওয়াইছে। কিন্তু দেখেন শুকরিয়া করি না, নামাজ পড়ি না, রবের দেওয়া নেয়ামত গুলা গ্রহণ করছি কিন্তু শুকরিয়া আদায় করছি না। বলছিলাম এক নাম্বার গুণ আর আদ-দুআ ফির রাখা, সুখের সময় বেশি বেশি দোয়া করা। এজন্য যখন সুখের সময় থাকবেন আলহামদুলিল্লাহ 10 বারের জায়গায় 100 বার বলবেন। ভালো আছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বেশি বলবেন সুখের সময়। তাহলে সুখের সময় বেশি বেশি দোয়া করা। 2 নাম্বার ওয়াস-সাবরু ফিল বালা, বিপদে ধৈর্য ধারণ করা। রিজা বিল কাজা, আল্লাহ যা ফয়সালা করেছেন এটা মেনে নেওয়া। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ যা দিয়েছে। তাহলে বলেন তো মূল মালিক কে? আল্লাহ। কম দিয়েছে কে? দিয়েছে। বেশি দিয়েছে কে? তো আল্লাহর মন চাইছে একজনের 10 তালা দিয়েছে, আপনার 1 তালা দিয়েছে, সেটা আল্লাহর ইচ্ছা। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ যা দিয়েছে এটাতে সন্তুষ্ট থাকো, মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। এগুলো 2 নাম্বার। 3 নাম্বার, এই জন্য 3টা গুণ সবসময় অর্জন করার চেষ্টা করবো আমরা। কয়টা আলোচনায় কিন্তু আমরা রয়েছি এখনো, 5টার মধ্যে 2টা বলা হলো, তো মাঝখানে বলে দিচ্ছি 3টা গুণ সবাই অর্জন করার চেষ্টা করবো। বলেন, সুখের সময় দোয়া করা, বিপদে ধৈর্য ধারণ করা, আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা। এই 3টা। আবার সুখের সময় দোয়া করা, বিপদে ধৈর্য ধারণ করা, আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা। 1 নাম্বার আর আদ-দুআ ফির রাখা, সুখের সময় বেশি বেশি দোয়া করা। মানুষ সুখের সময় দোয়া করে না, বিপদে বললে দোয়া করে। জ্বর হইলে আল্লাহ আল্লাহ করে, এই যখন নাকি সুস্থ থাকে একবারও আল্লাহ। যখন অসুস্থ হয়, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুস্থতার সময় জিজ্ঞাসা করবেন কেমন আছেন? আছি তো। কেন ওই সময় আলহামদুলিল্লাহ বললে কি সমস্যা ছিল? অসুস্থ হওয়ার পরে যখন দেখবেন অসুস্থ হয়ে গেছে, তখন বলবেন ভাই কেমন আছেন? দোয়া করো ভাই, আল্লাহ যে কয়দিন বাঁচায় রাখে। সুখের সময় এইভাবে আল্লাহর নামটা নেন। আপনি আবার দুঃখের সময় যে নিবেন না এমন না, দুঃখের সময় তো অবশ্যই নিবেন। বলছিলাম গুণটা থাকা উচিত সুখের সময় বেশি বেশি আল্লাহর নাম নেওয়া। সুখের সময় আল্লাহ আপনারে খাওয়ায়, ফজরের নামাজটা পড়েন নাই অথচ রব আপনারে নাস্তা করাইছে। জোহরের নামাজ পড়েন নাই অথচ আল্লাহ আপনারে দুপুরের খাবার খাওয়াইছে। আপনি রাতে এশার নামাজ পড়েন নাই, রাতের খাবারটা ঠিকই তো আল্লাহ খাওয়াইছে। কিন্তু নাফরমানির মতো আমি আপনি ফজর বললাম না, জোহর বললাম না, এশা বললাম না, আবার ঠিকই আমার রব আমাকে সকালে নাস্তাটা খাওয়াইছে। জোহরের সময় জোহর পড়ি নাই, রব আমার দুপুরে খাবার খাওয়াইছে। রাতে এশার নামাজ পড়ি নাই, আমার রব কত দয়ালু, কত মায়া করে আমার রাতের খাবারটাও খাওয়াইছে। কিন্তু দেখেন শুকরিয়া করি না, নামাজ পড়ি না, রবের দেওয়া নেয়ামত গুলা গ্রহণ করছি কিন্তু শুকরিয়া আদায় করছি না। বলছিলাম 1 নাম্বার গুণ আর আদ-দুআ ফির রাখা, সুখের সময় বেশি বেশি দোয়া করা। এজন্য যখন সুখের সময় থাকবেন আলহামদুলিল্লাহ 10 বারের জায়গায় 100 বার বলবেন। ভালো আছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বেশি বলবেন সুখের সময়। তাহলে সুখের সময় বেশি বেশি দোয়া করা। 2 নাম্বার ওয়াস-সাবরু ফিল বালা, বিপদে ধৈর্য ধারণ করা। রিজা বিল কাজা, আল্লাহ যা ফয়সালা করেছেন এটা মেনে নেওয়া। তাহলে 5 কথা শিখাইতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 2 নাম্বার, আবু হুরায়রা, রবের বন্টনে তুমি খুশি থাকো, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনী মানুষ তুমি হয়ে যাবে। 3 নাম্বার ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবে। প্রতিবেশী ধনী হওয়ার কারণে এখন আর ইফতারও পাঠায় না। ইফতার পাঠায় না কেন? প্রতিবেশী ধনী। ধনী মানুষকে ইফতার খাওয়ানো যাবে না, এই কথা কোথায় লেখা আছে বলে না? আরে ইফতার তো মহব্বতের জিনিস, গরিবরে তো খাওয়াবেনি। ধনী মানুষকে ইফতার কেন খাওয়াবেন? ধনী মানুষ উনি রোজা রাখছে, এই জন্য ওনারে ইফতার পাঠাবেন। আপনি ধনী মানুষকে পাঠান নাই, আপনি একজন রোজাদারকে ইফতার করাইছেন। তো প্রতিবেশী ধনী বলে ইফতার পাঠান। তো প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা।
আপনি যদি আপেল কমলা আঙ্গুর কিনে আনেন, প্রতিবেশীর বাচ্চার সামনে দিয়ে যদি এই ব্যাগ নিয়ে ঘরে ঢুকেন, আপেল কমলা আঙ্গুর ঢুকার এটা নেওয়ার সময় আপনি মাথায় আনবেন আপনি কি প্রতিবেশীর বাচ্চাকে এগুলা দিবেন কিনা। যদি নিয়ত থাকে দিবেন না, তাহলে কালো ব্যাগ দিয়ে নিবেন, এমন ভাবে নিবেন যেটা যাতে দেখা না যায়। আর যদি প্রতিবেশীর বাচ্চাকে দেওয়ার নিয়ত থাকে তাহলে এমন ভাবে নেন যে হ্যাঁ দেখতেছে, কারণ আপনি তারে দিবেন, এইভাবে নেন। হ্যাঁ, আল্লাহ রসুলের কোন উম্মতকে আপনি এইভাবে কষ্ট দিতে পারবেন না। দেখা দেখা কমলা আঙ্গুর নিলেন বাসায়, একটা কমলার কোয়া আপনি আপনার বাচ্চাকে দিলেন, সে দৌড়ায় বাহিরে এসে পড়ছে, আরেকজনের বাচ্চা ওই কমলা আপেল তার হাতে দেখা তার মনে চাইতেছে খাইতে, দৌড় বাবা তো আনে নাই। আল্লাহ রসুল আপনাকে অনুমতি দেয় না যে আমার কোন উম্মতের একটা ছোট বাচ্চাকে তোমার বাচ্চার খাবার দিয়ে কষ্ট দিবা, আমি নবী তোমাকে অনুমতি দিচ্ছি না। তাহলে কি শিখলাম? প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা। ভালো কিছু আনলে যদি দেওয়ার নিয়ত না থাকে তো লুকায় লুকায় নিয়ে, আর যদি দেওয়ার নিয়ত থাকে তাহলে দেখায় নিয়ে। এই জন্য আবু দাউদের বর্ণনায় আসছে গোস্ত রান্না করলে ঝোলটা বাড়ায় রান্না করবে। হাদিসে আসছে। হুজুর কেন ঝোল বাড়াবো কেন? গোস্তের ঝোলের ঘেরান চারদিকে যায়, প্রতিবেশীর ঝোলের ঘেরানে তার মন চাইবে একটু খাইতে। আচ্ছা আপনারা বলেন কার? আমার তো মন চায় বিরিয়ানি, দোকানে বার দিয়ে খেলে আমারও মন চায় বিরিয়ানি খাইতে, এটা সবারই মন চায়। তো এখন আপনি বলতেছি, এখন আপনি এই যে ঝোল রান্না করলেন, এই ঝোল বাড়ায় দিতে বলছে নবীজি কেন? অবাক করা ব্যাখ্যা যে গোস্ত যদি নাও দিতে পারো অন্তত ঝোল পাঠায়া দিও, যেন ঝোলের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে রুটি খাইতে পারে, ঝোল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে যেন ভাত গুলাও খাইতে পারে, তাই ঝোল একটু বাড়ায় রান্না করবা। ইলিশ মাছ রান্না করতেছো, এটার ঘ্রাণ চারদিকে ছড়ায় পড়ছে, তুমি একটু বেশি করে ঝোল বাড়ায় রান্না করো, অথবা এমন কিছু দিয়ে রান্না করো মাছটাও যদি দিতে না পারো এটার সাথে যা আছে এটা অন্তত একটু পাঠায়া দাও তুমি। আর যদি নিয়ত থাকে তুমি দিবা না, তাহলে এমন ভাবে রান্না করো যেন প্রতিবেশীর ঘরে তোমার ঝোলের ঘ্রাণ না দেয়। এটা প্রতিবেশীর হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। শুধু কি তাই? আপনি একটা বড় বিল্ডিং বানাবেন, 6 তলা বিল্ডিং, এই বিল্ডিং বানানোর সময় প্রতিবেশীর কাছ থেকে পরামর্শ করে নেবেন, ভাই আমি তো বিল্ডিং বানাবো, বড় বিল্ডিং, কেন? আমার 2-3টা ছেলে আছে, আপাতত আমার এই জায়গা ছাড়া আর জায়গা নাই, তাই উঁচা বিল্ডিং বানাতে হবে ছেলেদের জন্য। এখন আপনার অনুমতি নিতে আসছে, উনি অবাক হবে, আপনার জায়গায় আপনি বিল্ডিং বানাবেন, আমার অনুমতির কি প্রয়োজন? তখন আপনি বলবেন, ভাই হাদিসে আসছে বড় বিল্ডিং বানাইলে প্রতিবেশীর অনুমতি নিতে হবে, কারণ আমার বিল্ডিং এর কারণে আপনার বাতাস বন্ধ হবে, নবী বলছেন আমার কোন উম্মতের বাতাসও তুমি বন্ধ করবে না। এই জন্য আপনি পাশের জনের পরামর্শ করে নেন, এটা নাজায়েজ হবে না, আপনি বড় বিল্ডিং বানাইলে নাজায়েজ হবে না। কিন্তু নবী কতটা গুরুত্ব দিছে, আমার কোন উম্মতের বাতাস বন্ধ করেও তাকে কষ্ট দিও না। তো এই জন্য বড় বিল্ডিং বানালে আপনি একটু পরামর্শ করে নেবেন, ভাইজান আমি তো বিল্ডিংটা বানাবো, কি করতে পারি? আরে ভাই আপনার জায়গায় আপনি বিল্ডিং বানাবেন, মানি বলবেন হাদিসে তো আসছে আপনার বাতাস বন্ধ হলে আপনি কষ্ট পাবেন, আমি এই কষ্টটা আপনার দিতে চাইতেছি না, কিন্তু আমার আসলে এটা ছাড়া আর উপায় নাই। তখন উনি দোয়া করবে, উনি খুশি হবে, উনি আপনাকে বলবে এটা কোনো কথা, আপনি বিল্ডিং বানান। তো অন্তত একটু এইভাবে পরামর্শ করে নেওয়া, বলে নেওয়া, যদিও আপনি বিল্ডিং বানালে কোনো গুনাহ হবে না, আপনার কেউ না করবে না, কিন্তু প্রতিবেশীর হকের কতটা গুরুত্ব দিছে আল্লাহ রাসূল যে অন্তত বাতাসটা যে বন্ধ করবা। আমি নবী কিন্তু এটাও কষ্ট পাচ্ছি যে আমার কোনো উম্মতকে তুমি বাতাস বন্ধ করে কষ্ট দিবা, এটাও আমি তোমাকে অনুমতি দিচ্ছি না। তবে আপনি যদি বাড়ি বানান, কেউ বলবে না নাজায়েজ হয়েছে, তো পাশের প্রতিবেশীকে একটু বলে নিয়েন, ভাই আমার বাড়ির কারণে আপনার কিন্তু বাতাস বন্ধ হবে, এই জন্য একটু আপনি মাফ করে দিন, এটা একটু বলে দেওয়া। তো 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যা পছন্দ করো অপর মুসলমানের জন্য এটা পছন্দ করবা, অপরের জন্য সেটা পছন্দ করবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাও। রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা ইট আপনার পায়ের নিচে লাগছে, একটা কলার সিল্কা পায়ের নিচে লাগছে, এখন বলেন কলার সিল্কা পায়ে লাগা কার কার পছন্দ? আচ্ছা কারো না। একটা ইটের টুকরা এই জায়গায় পায়ে লাগা কারো পছন্দ? তাহলে আমার পছন্দ হলো ইট রাস্তায় না থাকা,
আমার পছন্দ হলো কলার সিল্কা রাস্তায় পড়ে না থাকা, আমার পছন্দ হলো কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় না থাকা, এটা আমার পছন্দ। অতএব আমার পায়ে যদি কোনো কাঁটাবিদ্ধ হয়, আমার পায়ে যদি কোনো ইটের টুকরা লেগে আমার কষ্ট হয়, এটা এখান থেকে সরিয়ে দেওয়া। কেননা আমার পছন্দ হলো এটা না থাকা, কাঁটা না থাকা, ইট না থাকা। বুখারীর বর্ণনা, কোনো মুসলমান যদি এই নিয়তে একটা ইটের টুকরা, একটা কাঁটা, একটা কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরায় দেয়, এই নিয়তে যে আমার কোনো মুসলমান ভাই এখানে কষ্ট পেতে পারে, সম্ভাবনা আছে, এই নিয়তে সরায়া দিছে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহ মাফ। ওয়া হিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসি, তুমি নিজের জন্য যা পছন্দ করো অপর মানুষের জন্য এটা পছন্দ করবা। তাহলে রাস্তাঘাটে কষ্টদায়ক বস্তু থাকা এটা আমাদের কারো পছন্দ না, আমাদের পছন্দ হলো কষ্টদায়ক বস্তু না থাকা। অতএব আমার আরেক ভাইয়ের জন্যই পছন্দ আমার করতে হবে। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। এই 5টা কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে নবী বললেন। তাহলে 5টার মধ্যে 1 নাম্বার কি? 1 নাম্বারটাই হলো হারাম কাজ থেকে বাঁচো, নিষিদ্ধ কাজ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, শ্রেষ্ঠ ইবাদত গুজার হয়ে যাবা। আল্লাহ আমাদেরকে পাপ মুক্ত থাকার তৌফিক দান করেন। আমিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, লা আ'দিলু বিসসালামাতি শাইআ, গুনাহ থেকে নিরাপদ থাকার মতো এমন কোন আমল, এর চাইতে সমকক্ষ কোন আমল আমি আর দেখি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, গুনাহ থেকে বেঁচে থাকার মতো সমকক্ষ কোনো আমল আমার জানা নাই। ইবনে আব্বাস বলেন, এই গুনাহ থেকে বেঁচে থাকা এত বড় আমল, এটার সমকক্ষ আর কোনো আমল আছে কিনা আমার জানা নাই। গুনাহ থেকে 200 রাকাত তাহাজ্জুদ পড়ার অনেক লোক পাবে না, কিন্তু 2টা গুনাহ থেকে বাঁচতে পারে এই জাতীয় লোক পাওয়া বড় মুশকিল, অনেক কষ্ট। যে আপনি একজনে বলবেন, ভাই আগামী 7 দিন একটা কবিরা গুনাহ তো করবেনই না, সগীরা গুনাহও যেন আপনার দ্বারা স্বেচ্ছায় না হয়, এরকম একজন লোক বের করা বড় মুশকিল। একজনে আপনি চ্যালেঞ্জ দেন, আপনি 100 রাকাত নফল পড়বেন, উনি বলবে কোনো ব্যাপার না ইনশাআল্লাহ 100 রাকাত নফল পড়বেন। কিন্তু আপনি তাকে পাশাপাশি এটা বলেন, ভাই আগামী 7 দিন একটা গুনাহও করেন না, বলবে এই চ্যালেঞ্জটা এত সহজ না। তো ইবনে আব্বাস বলেন, লা আদিলু বিসসালামাতি শাইআ, গুনাহ থেকে নিরাপদ থাকা, বেঁচে থাকা, এটার মতো সমকক্ষ কোনো আর আছে কিনা আমার জানা নেই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? অলিকুল সম্রাট। তিনি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাহুমুল্লাহ, কোন মানুষ গুনাহ ছেড়ে দেওয়াটা, কোন মানুষ গুনাহ থেকে বেঁচে থাকার চাইতে শ্রেষ্ঠ কোনো ইবাদত দুনিয়ার কোনো মানুষ করে না। হাসান বসরি বলেন, মানুষ দুনিয়ার মধ্যে যত ইবাদত করে এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ ছেড়ে দেওয়া। একজন আবেদ, একজন আল্লাহর ওলি তার জীবনের শ্রেষ্ঠ যেই কাজটা করে সেটা হলো গুনাহ না করা। একজন আল্লাহর ওলি তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ যে ইবাদতটা করে সেটা হলো গুনাহ না করা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন আল্লাহর ওলির জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ গুনাহ না করা। অতীতের সমস্ত বুজুর্গরা এই ব্যাপারে একমত, লা ইউসিলু ইলা ওয়ালায়াতিল্লাহি ইল্লা বিতারকিল হাওয়া, গুনাহ ছেড়ে দেওয়া ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না। লা ইউসিলু ইলা ওয়ালায়াতিল্লাহ, কেউ আল্লাহর ওয়ালায়াত, আল্লাহর মর্যাদা, আল্লাহ প্রদত্ত ওয়ালায়াতে পৌঁছতে পারবে না যতক্ষণ সে গুনাহ না ছাড়বে। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হলো গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন।